ভেসে ভেসে যায় চূর্ণির পাড়ে কচুরি পানার দল। মানুষ ঘোষণা করে দেয় চূর্ণির জলে গঙ্গায় কুমির এসেছে। গ্রামের মানুষ ভয় পাচ্ছে, একদিক থেকে বিষাক্ত কালো জল নদীকে গ্রাস করছে। এই জীবন চূর্ণির পাড়েই গানে গানে কেটে যাক, এক অভিজ্ঞতা, একটা প্রেম, একটা সুরের খোঁজে। এই নদীতেই ভেসে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব। একটা জীবনের দর্শন পাঠ করুক নদিয়া। আজকে নদিয়ার নদীগুলো ড্রেজিং করতে হবে। নদিয়ার নদীগুলো এভাবেই বিপন্ন। নদীর পাড়ে গান, কথায়, অনুভবে জেগে থাকুক নদিয়ার মানুষ। তারা কথা বলুক, সোচ্চার হোক, প্রতিবাদ করুক গান কবিতায়, ফেসবুকে লিখুক, হোয়াটসঅ্যাপে লিখে ছড়িয়ে দিক। যদি তাদের কানে পৌঁছায় এই শব্দ ধ্বনি। বন্ধু আজ গানে গানে কবিতায় নদীর কথা বলো। বন্ধু আজ তোমার আমার গান কবিতায় চূর্ণী নদী ভেসে যাক এক চেতনায়, মননে, জ্ঞানে, জীবনের দর্শনে। এই চূর্ণীর গানে পারে বসে এই জীবনের অনুভব। নদীটা 40 বছর ধরে দূষণের কবলে। এই নদীর পাড়ে আমার এই গান একদিন তোমাকেই খুঁজবে, তোমাকেই ডাকবে। সাহিত্যে, গল্পে, নাটকে নদীর আত্মনাদ। নদীকে অনুভব করতে পারে একজন শিল্পী, একজন শিল্প। তার শিল্প চেতনায় এভাবেই নদীর কথা আমরা ছড়িয়ে দিতে পারি গানে, কবিতায়, অনুভবে, আমাদের মননে, দর্শনে। চূর্ণী নদীকে ড্রেজিং করতে হবে, চূর্ণী নদীকে সংস্কার করতে হবে। অবিলম্বে বাংলাদেশ থেকে আসা কেরু কোম্পানির কালো জল বন্ধ করতে হবে। এই দাবিগুলো নিয়ে কথা হোক আমাদের অনুভব। এই নদীর আত্মনাদ আজ গানে গানে, কথায়, কবিতায় বেজে উঠুক তোমার আমার মন। এসো বন্ধু আমরা প্রতিবাদ করি একসাথে শিল্পের আত্মনাদে। নদীয়ার ঘন্টা বেজে গেছে, জাগো মন প্রাণ এই সময়। জাগো, যুগের ঘন্টার ধ্বনি শুনতে পাও কি তুমি? নদীটাকে বাঁচাতে হবে আজ। সবাই কথা বলুন চূর্ণী নদীকে নিয়ে, তোমাদের ফেসবুকে, তোমাদের হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে চূর্ণী নদীর পরিবেশকে ছড়িয়ে দাও। এভাবেই আমরা চূর্ণী নদীকে নিয়ে কথা বলি, গান, গল্প, কবিতায় আমাদের শিল্পের একটা ভাষা হয়ে উঠুক প্রতিবাদে।